তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তারা এই খুনিকে আর ফেরত চায় না। বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না। আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে কিনা এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত, আওয়ামী লীগ ফেরত আসবে কিনা সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না, এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না, এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জনগণের। এই সিদ্ধান্ত যেই শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের। এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা, যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে তাদের। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি আমার সাথে একমত? আমরা আওয়ামী লীগকে ফেরত চাই না। আমাদের বুকের রক্ত, আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই। প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেটে আবারও মুক্তের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো বিকল্প হবে না, সেটা হোক রিফাইন আওয়ামী লীগ বা যেই কোনো ধরনের আওয়ামী লীগই হোক না কেন, আমরা আওয়ামী লীগকে এই জায়গায় আর ফেরত চাই না। আমি আমার কথা শেষ করতে চাই। শেষ করার আগে একটা কথাই বলতে চাই, মাতৃভূমি অথবা মৃত্যু। ধন্যবাদ। শহীদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। শহীদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। শহীদ ওয়াসিম মুক্ত। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক, আওয়ামী লীগের খুনিদের সামনে যিনি মাথা নত করেন নাই, পুলিশের সামনে যিনি মাথা নত করেন নাই, গুলিকে যিনি ভয় পান নাই, বর্তমান গণমানুষের নেতা, হাতিয়ার গণমানুষের নেতা আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ। সামনে উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক ধাপ পরে আবারও দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবিটি আবারও ভিন্ন। সেই 8-9 মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে যে আওয়ামী লীগকে